হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এসবি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও এক নতুন রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো আমি দই পটল। তো কীভাবে বানাচ্ছি দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। দই পটল বানানোর জন্য আমরা আগেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করারও হয়নি, তোমাদের দেখানোও হয়নি। পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভাজবো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি একটা একটা করে। তো এখানে পটলগুলো সব উল্টে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দিলাম, হতে থাক পটল ভাজাটা। যতক্ষণ পটল ভাজাটা হতে থাকছে ততক্ষণ এখানে আমরা মশলাটাকে গুলে নেব এই ছোট্ট বাটিতে। প্রথমেই এর মধ্যে দেবো হলুদ পরিমাণ মতো। আমি এখানে এই ছোট চামচের 1 চামচ নিলাম। হলুদটা নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো ধনে গুঁড়ো 1 চামচ। এবারে এর মধ্যে দেব এই জিরে বাটাটা, এই সাদা চামচের 1.5 চামচ, 1 চামচি আর অল্প। এরপর এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটাটাও একই পরিমাণ যাবে, এতটা। আদা বাটাটা দেওয়াও হয়ে গেছে। এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, আমি এখানে আমার পরিমাণ মতন দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া শেষ। পুরো মশলা গোলানোর জন্য নিয়ে নিয়েছি এটা বাটিতে সামান্য পরিমাণ জল। এই জলটা এর মধ্যে দিয়ে গুলিয়ে নেব মশলা। অল্প দিলাম, অল্প বাটিতে রাখলাম, কারণ আগে এই অল্প দিয়েই দেখি কতটা হচ্ছে মশলাটা ঠিকঠাক গোলানো, সেই অনুযায়ী দেবো, আর না হলে আর দেওয়ার দরকার নেই। আমি যেই মাপে দিয়েছি এর মধ্যে জল, সেই মাপে মশলাটা গোলানো একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আলাদা করে আমাকে এই বাটির জলটা এর মধ্যে আর দিতে হবে না, মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবারে পটলটা দেখবো আমরা। পটলও আশা করি এতক্ষণে হয়ে গেছে। হ্যাঁ, পটলটাও হয়ে গেছে এতক্ষণে, এই দেখো। এবারে এই পটলগুলোকে আমরা তুলে নেব। দেখো এই বাটিতে আলাদা করে পটলটা তুলে নেব। পটলটা এই বাটিটায় তুলে নিলাম সব। এবার এই কড়াইয়ের তেলটা আলাদা করে দেবো। এখানে যেই তেলে পটল ভেজেছিলাম সেই তেলটা তো সাইড করেই দিয়েছি। এবারে এর মধ্যে দেবো সর্ষের তেল পরিমাণ মতন। তোমরা তোমাদের পরিমাণে দিও, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। আমার পরিমাণ মতন সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবারে এই তেলটা একটু গরম হোক। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। দেখো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এই তেলটার মধ্যেই আদা বাটাটার মধ্যেই দেব কাজু বাদাম
আর লঙ্কা দুটো একসাথে বাটা ছিল, সেই বাটাটা। দেখো পুরো বাটা দিলাম না, অল্প একটু বাটাটা রাখলাম, দেওয়া হয়ে গেছে এতে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পটল। পটলগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। পটল দিয়েও কিছুটা নাড়বো। দেখো পটল দিয়েও কিছুটা নেড়ে চেড়ে নেব এই তেলে। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও কিছুটা নেড়ে চেড়ে নেব। এবারে এই মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাটা। দেখো আবারও নেড়ে চেড়ে নেবো এই মশলাটা দেওয়ার পরে। ভালোভাবে এবারে যেহেতু মশলাটা দিয়ে দিয়েছি তার জন্য খুব ভালোভাবে এবার কষিয়ে নেব, যাতে এই পটলটাও, দেখো পটলটাও আমি ছিঁড়েছিলাম, মাঝখানে একটুখানি জায়গা রেখে, এই দেখো দেখাতে পারছি না, দেখো তারা এই দেখো মাঝখানে একটু জায়গা রেখেছি, গোটা পটল এই মাথা থেকে একটু ছিঁড়েছি, এই মাথা থেকে একটু ছিঁড়েছিলাম। এবার ভালোভাবে পটলটাকে কষিয়ে নেব যাতে ভালোভাবে মশলাগুলো পটলের মধ্যে চলে যায়। ভালোভাবে এবার কষাতে হবে। এর মধ্যে কিন্তু আর এখন জল দেব না। এবারে বাটিতে যে অল্প একটু মশলা ছিল একটুখানি জল দিয়ে গুললাম, এই অল্প একটু জলটাই এতে যাবে। আবারও ভালোভাবে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে অল্প একটু কাজু বাদাম আর লঙ্কার বাটাটা রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচে নেব। এবার এটাকে কষাবো ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমার টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটা। হাফ দিলাম, হাফ থাক। রাখো, এটাই আর জল যাবে না। এবারে যেটা হবে পুরো এই টক দইটার উপরেই হবে পুরো রান্নাটা। এই দেখো কিছুটা নাড়বো, নেড়ে চেড়ে নেব। আবারও বললাম এতে আর একটুও জল যাবে না, যা হবে এবার পুরো এই টক দইটা দিয়েই হবে। এবারে এই পুরো বাকি টক দইটা এতে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবারে এটা হোক আস্তে আস্তে, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 10 মিনিট মতন এটা হতে থাক। তো 10 মিনিট হয়ে গেছে। এবার
এর ঢাকাটা সরিয়ে দেবো। দেখে নেব একবার পটলগুলো নরম হয়েছে কিনা। হয়ে গেছে পটলগুলো নরম। তো রেডি হয়ে গেছে আমাদের দই পটল। এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। তো নামিয়ে নিলাম দই পটল। এই দেখো, তো হয়ে গেছে আমাদের দই পটল রেডি। তো গাইস, কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। কারা কারা আমার এই ভিডিওটা দেখে এই সেমভাবে এই রেসিপিটা তৈরি করবে অবশ্যই আমাকে জানাবে। তো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভিডিওটা বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ভিডিওতে, নেক্সট একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকের এতটাই, টাটা।